দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন জুলাই সনদ আর গণভোট নিয়ে মতবিরোধ, তখন সবগুলো দলকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে জুলাই সনদ সইয়ের পর নতুন করে ঐক্যমতের কি দরকার তা বোধগম্য নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কাকাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, শতভাগ ঐক্যমত আর হবে না, এখন সময় নির্বাচনের। এই 14 মাস ধরে এই আলাপ আলোচনা চলতেছে, চলতে চলতে ঐক্যমত যতটুকু হয়েছে একটা সনদও সই হয়েছে। তাহলে নতুন করে ঐক্যমতের প্রশ্নটা কোত্থেকে আসলে এটা তো আমরা বুঝতে পারতেছি না। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি, এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক, এটা ধরে নিয়ে কিন্তু ঐক্যমতের প্রশ্নটা আসছে ওই জায়গা থেকে যে যতটুকু আমরা ঐক্যমত করা যায় ততটুকু করব, চ্যাপ্টার ক্লোজ। এরপরে যেগুলো ঐক্যমত হবে না, প্রত্যেকটি দল তাদের আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা তাদেরটা বাস্তবায়ন করবে। এটাই তো গণতন্ত্র, এর বাইরে তো কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড আছে আমাদের অন্তত জানা নাই। এদিকে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় জুলাই সনদ সইয়ের পর আবারও আলোচনার কথা বলায় সরকারের সমালোচনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম। উপদেষ্টা পরিষদ এখন কি দিল সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো বসে নিজেরা ঠিক করতে হবে। তাহলে এই বিষয়টা কেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঠিক করা হলো না? এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার দুটি দলের উপর ভর করে টিকে আছে, একটি নতুন আরেকটি পুরাতন দল। সরকার এই দলগুলোকে নির্বাচনে জেতাতে যে কোনো কাজ করতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। এদিকে আওয়ামী লীগের লোকজন নির্দিষ্ট দলকে নয়, দেশপ্রেমিক দলকেই ভোট দেবে বলে মনে করেন মির্জা আব্বাস। সংস্কারের আলাপ হলেও দৃশ্যমান কোনো সংস্কারই হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।